হে দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের কাছে যত জিনিস আছে, জিনিস এখানে আল্লাহ তাআলা বলেন নাই টাকা, এখানে আল্লাহ বলেন নাই তোমার বোমা, আল্লাহ তাআলা বলছেন সেই যে কোনো ধরনের আসবাব তোমার কাছে আছে, এখান থেকে তুমি খরচ করো ফি সাবিলিল্লাহ। তোমার কাছে দিন আছে, একটা দিন দিয়ে আল্লাহর রাস্তায় সাহায্য করো। তোমার কাছে একটা টাকা আছে, টাকা দিয়ে সাহায্য করো। তোমার কাছে খাদ্য আছে, খাদ্য দিয়ে সাহায্য করো। তোমার কাছে একটা কাঠ আছে, লাঠি আছে, লাঠি দিয়ে সাহায্য করো। তোমার কাছে পশু আছে, পশু দিয়ে সাহায্য করো। তোমার কাছে সাইকেল আছে, রিক্সা আছে, গাড়ি আছে, যা আছে তাই দিয়ে তুমি জিহাদের মধ্যে সাহায্য করো। সকল বস্তুর ক্ষেত্রে আল্লাহ সাহায্য দিয়েছে। কি হবে? তুমি যা দান করবে তুমি আখিরাতে তোমাকে এর পরিপূর্ণ ফজিলত দান করে দেওয়া হবে। তোমার প্রতি একটু জুলুম করা হবে না, যে তোমার দুনিয়াতে একটু ফায়দা দিলাম, আখিরাতে পাবা না, আখিরাতে দিলাম দুনিয়াতে পাবা না, এরকম না। দুনিয়াতে তুমি পরিপূর্ণ হবে। এই জিহাদের রাস্তায় খরচ করার কারণে এর হাজার এর দুনিয়াতেও তুমি পরিপূর্ণ করবে, আখিরাতেও পরিপূর্ণ আল্লাহ রাস্তায় তৈরি না। এরপর আল্লাহ বলে وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতের শাব্দিক অর্থ হলো, যদি তারা শক্তি করতে চায়, কাজের মুশরিক শত্রুরা আমার সাথে কি করতে চায়, ইমানদারের সাথে শক্তি করতে চায়, চুক্তি করতে চায়, ফাজনাহ লাহা, তোমরাও তাদের সাথে চুক্তিতে অবদ্ধ হয়ে যাও। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত, সব জানেন, সব শোনেন। এর শাব্দিক অর্থ। এই আয়াতটা কেমন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের নির্যাতন অত্যাচার সহ্য করতে করতে এক পর্যায়ে যখন ওনাকে রাতের গভীরে ষড়যন্ত্র করলো যে আজকে রাতেই মোহাম্মদকে কতল করে দেওয়া হবে, তো আরবের যত বংশ আছে সব বংশ থেকে বাছাই কিন্তু কয়েকজন করে জুলুম দেওয়া হবে, যাতে এই হত্যার দায়বদ্ধ কোনো এক বংশের উপর না পড়ে। পুরা ইসলামের প্রতিশোধ নিতে পারে, সব বংশ মিলে বললে সবাই মিলে পাচ্ছে কে প্রতিশোধ দিবে আসে। এই জন্য আবু জাহেল এই নেতৃত্ব করে সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য রাতের বেলা আল্লাহ কয়, ও নবী অবাকারু অবাকার আল্লাহ, আল্লাহ ওরা চক্রান্ত করে, আমি ওদের চক্রান্ত বর্ষা, আপনিও রাতের গভীরে বলাই করেন না। দেখেন আল্লাহ তো ওরা জেলে ওরা ব্যারিকেড দেওয়ার আগেও তারা কিছু করতে পারে। আল্লাহ কয় আজকে রাতে ওরা মারা লেগে বলবে, আজকে রাতেই বাড়ায়। অনেকগুলো পুরুষ করে আল্লাহ তো আগেই নবীকে সহায়তা করতেন, ওরা বিরাট আগে, কিন্তু আল্লাহ কয় আজকে রাতেই বলাবে, আজকে রাতে যখন গেটে তখন বলাবে। এটা আল্লাহ শক্তি প্রদর্শন। আল্লাহ যদি চায় সারা দুনিয়া কেউ কাউকে মারতে পারে না। আল্লাহ যদি আগের থেকে জানাই দিয়ে আগের থেকে নবী সরাই দিতেন, তাহলে আল্লাহ যে কুদরত ভাবে সমস্ত শক্তি দিয়েও তা মারতে পারে না, এটা প্রদান করতে না। এই জন্য আল্লাহ কি আছেন, নবীর কারণে আজকে হতে পারবো, আগেই বলার দরকার। এই জন্য কাফের মুশরিকের জীবনটা সব আল্লাহ রাসূলের ঘরে ঘিরে ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল কয়, আমার কাছে অনেক কাফের মুশরিকদের আমারও আছে, এই যে আমারও আমার এই রাষ্ট্রের মধ্যে ধরা, এই তাদের ঘরে বসিয়ে দাও, তাদের বিরুদ্ধে শুয়ে দাও, আমি দেখছি। অথচ চারপাশে কাফের মুশরিকদের যুবকরা ঘেরাও বলল তরবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে আসছে, সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াত তেলাওয়াত করছে। কয় নম্বর আয়াত? وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহ তাদের চেহারার মধ্যে পর্দা ঢেলে দিলেন, আর কিছুই দেখতে পাবে না। এই আয়াতের অর্থ তাদের চেহারার মধ্যে এটা পরে আল্লাহ রাসূল প্রাণীর মধ্যে
পানি দিয়ে ডুবি ছিড়ে দিলে নিক্ষেপ করে দিল, সমস্ত দুর্লোকের সওয়াবদের মধ্যে পানি। আল্লাহ রাসূল তাদেরকে ঠেলে ঠেলে তাদেরকে ঠেলে ঠেলে পার হয়েছে। তাদের খবর বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি এখনো নাই? না আল্লাহ। তা আমরা আল্লাহর উপর ভরসা করতে গেলে আল্লাহ আমাদেরকে তাওয়াক্কুল করার তৌফিক দান। কে বাঁচানোর মালিক? আল্লাহ। কে পাওয়ার মালিক? আল্লাহ। যে সময় আল্লাহ বাঁচাইছেন এখনো আল্লাহ বাঁচান, এখনো আল্লাহ তাআলা আছে, এখনো আল্লাহ সেই শক্তি আছে। আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করি না? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূলকে যখন নিরাপদ নিয়ে গেলেন সূরের মধ্যে, সূরা পাহাড়ের মধ্যে ওই লোকাইলেন কাফেরদের কিছু কিছু সকালবেলা উঠে যায় কি রাসূল নাই, আলী আলী রাসূল তো রাতেই গেছে নাই, তারপরে আমরা তো রাত সারা রাত পারে সকালবেলা অর্থাৎ এদিক দিয়ে আল্লাহ রাসূল অনেক দূর চলে গেছে, কাফেররা পিছু নিছে। রাসূলের মধ্যে আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে গেলেন, অনেক লম্বা যাব। এরপরে মদিনায় গেলেন, মদিনা মুসলমানরা ওনাকে আপ্যায়ন করে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করে। কিন্তু দুশ্মন হয়ে গেল, এখন আগে ছিল একটা, এখন রসুলের দুশ্মন হলো দুইটা, এখন কাফের পরিচয়টা মক্কা আর মদিনার ইহুদিরা। এই মদিনার ইহুদিরা রসুলের দুশ্মন হয়ে গেল, কারণ এতদিন তারাই ছিল মোল্লা হুজুর, বড় হুজুর। মদিনার সব মানুষ যত যার হুজুর কাবারও কারণ হাজিয়ে তো তাদের মধ্যে ইহুদি আলাদা। এই ইহুদি আলাদা দেখলো নবী আসার পর সমস্ত মুসলমানরা কি করে নবীকে হাজিয়ে দেয়, নবীর পিঠে দৌড়া খেজুরকে দৌড়ে নাই, যদি হিংসু বুঝতে পারছেন। আমরা হুজুররা একজন একজনের হিংসা কি এই জন্য আবার হাজিয়ে না যারা হুজুরদেরকে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ ইবাদত করছে। এই হিংসু হইলে এই হুজুর যদি আল্লাহ প্রথম জাহান্নামে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হিংসা মুক্ত করে বলে না আমি যা কোনো হিংসা হবে তারা হাতিয়ে দেবে, তাহলে হাতিয়ে যাতে হিংসা দূর হয়ে যায়। আমার ভালো লাগে না, ওরাই হাতিয়ে দেবে, ওরা ভাত খাও, ওরা দাওয়াত দিয়ে খাও, তাহলে আপনি জান্নাতি মানুষ। কারণ হিংসা যদি সরিষা পরিমাণ কারোর মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ ওর হবে না, দেখা তো দূরের কথা ঘ্রাণ হবে। রসুল হোক আর ঈশা হোক আর মুফাসসির হোক আর বড় মুসল্লি হোক আর বড় পরিচিত হোক, বড় তাবলীগ হোক, লাভ সব শেষ হয়ে যাবে যদি হিংসা থাকে। ইহুদিরা হিংসা করে গেল, এখনো পর্যন্ত হিংসা করে না। ওরা মুসলমান দেখতে পারে না, ওদের কেন শেষ করি ওদের বংশ হলো টাকা, এটাই হলো ওদের হিংসা। এই জন্য কোনো মুসলমান রাষ্ট্র বড় বড় শক্তির অধিকারী হোক এটা হইতে চায়, এবং ওদের দেশের ইসরায়েলের জন্য সবার আছে, সবার এই হিংসা ধ্বংস করেছে, এই হিংসা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওরা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ এখন মদিনা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হলো কয়টা? আরবের মুশরিকরা দুশমন, ইহুদিরা দুশমন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটা সন্ধি করে যে তোমরা আমরা মদিনায় যারা আছি মুসলমান ইহুদি, আমরা একে অপরের সাথে যুদ্ধ করবো না। আমাদের সাথে কেউ যদি যুদ্ধ করে তোমরা কারোর সাথে কি সঙ্গ দিবা না, এই ইহুদির সাথে সম্পর্ক। কিন্তু এই বাদ পারলা, এরা কোনো যুদ্ধ করবে কাফেরদের সাথে, ওদেরকে অস্ত্র সামলাইতেছে, ওদেরকে সাহায্য করছে, ওদের সাথে সেটা চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর সঙ্গে সঙ্গে ওরা দেখতে মুসলমানদের শক্তিশালী দিতে গেছে, ভুল হয়ে গেছে, আমরা চুক্তি ভঙ্গ করে নিয়েছি, আর জীবনে চুক্তি ভঙ্গ আমরা আর কোনদিন যুদ্ধ করবো না। আবার আইসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে সুযোগ আবার চুক্তি হবে, ঠিক আছে আবার চুক্তি হবে। কিছুদিনের মধ্যে আবার এই কাফেরদের, এই ইহুদিদের নেতা মক্কায় যাইয়া কাফেরদেরকে বুঝলাই আবার তৈরি হও, মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমরা তোমাদেরকে সর্বোচ্চ সাহায্য করি, সর্বোচ্চ সাহায্য করি। এই যে
ইসরায়েল, আমেরিকা, ভিতরে ভিতরে আরব রাষ্ট্রের প্রধানমন্ত্রী মুসলমান রাষ্ট্রের মুসলমানদের নেতাদেরকে বলে দিতে ইরান যুদ্ধ করো না, মুসলমানদের মধ্যে মুসলমানদের লাগাই দেন জন্য চেষ্টা আছে। এই ইহুদিতে আসবে কোথাও। তা আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয় আমাদেরকে সমাধান করছে। এক নম্বর হলো মুসলমানদের, এই জন্য মুসলমানদের এক নম্বর আয়াতের মধ্যে, প্রথম আয়াতের মধ্যে এক নম্বর হলো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা ফরজ। এটা ওয়াজিব, সুন্নাত না। এই আয়াতের প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সর্বদা শক্তি প্রদর্শনের জন্য শক্তি অর্জন করা মুসলমান জাতির জন্য ফরজ। দুই নম্বর হলো মুসলমানরা কখনো আগের থেকে চুক্তি প্রস্তাব দিবে না, তাহলে এটা মুসলমানদের দুর্বলতা ধরে বসবে। তারা আল্লাহর দলের লোক, তারা আল্লাহর প্রতি ঈমানের লোক, তারা কেমন বাবা তারা বুঝে গেছে, এই জন্য এটা জায়েজ দিবে। তো মুসলমানরা কখনো কোন অবস্থায় আগের সন্ধি প্রস্তাব দিবে না। হ্যাঁ, তবে এক সুরতে জায়েজ, যেই সময় মুসলমান লিডার দেখবে মুসলমানদেরকে চার পাশে কাফের মানুষরা ঘিরে ফেলছে এবং মুসলমানদেরকে শক্তিও কম, তাদেরকে যে কোনো অবস্থায় সবাই বাড়ি দেবে, এখন তাদের চুক্তি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বাঁচার জন্য, তখন তাদের জীবন রক্ষার জন্য, মুসলমান জাতির জীবন যান রক্ষার জন্য, মুসলমান লিডারের জন্য ওই সময় শুধু কোনো চুক্তিতে যাওয়া যায়, এছাড়া কোন অবস্থায় থেকে আগেই চুক্তিতে যাওয়া যায় নাই। আল্লাহ বলেন যদি তোমাদের কাছে, ইমানদারদের কাছে কাফেররা প্রস্তাব দেয় কোন সন্ধি চুক্তি, তোমরা ওই চুক্তিতে নামিত হও, চুক্তি গ্রহণ করো, তোমরা চুক্তি করো। এখন প্রশ্ন হলো যে আমরা চুক্তি করলাম কিন্তু তারা যদি বাটপারি করে, ধোঁকা দেয়, তারা তো কাফের, তাদের মিথ্যা কথা বলতে পারে না। যদি ইহুদিরা সাংঘাতিক মিথ্যা কথা বলে, এমনকি ইহুদিদের ওরা ওদের তাওরাত বিকৃত হয়েছে, মানে বিকৃত হয়েছে নতুন একটা আইন বানাইছিল ধরনের, সেটা হলো মুসলমানদের কাছে ঋণ কিংবা কাদা হয়নি দিয়ে নাশ হয়ে ধোকা দিত, বাটপারি কথা, ওদেরকে মিথ্যা কথা বলবো, ওদেরকে ধোকা দিয়ে ইহুদিদের ওদের জাতীয় ধর্মের একটা আইন বানাই দিচ্ছে, মুসলমানদেরকে দিয়ে ধোকা দিয়ে টাকা তুলে দিতে হবে। তাহলে ওরা ওদেরকে বিশ্বাস করা যাবে? পাহাড় আসমান, আসমান আর পাহাড় সরে গেছে এটা বিশ্বাস করা যাবে, কিন্তু ইহুদিরা বিশ্বাস করা, এটা আল্লাহ বলে ইহুদিরা এই মিথ্যা প্রচুর। তাহলে আমারও সাংবাদিক দেখলে বোঝা যায় ইহুদিরা কত কিছুতে মিথ্যা বানায় বলে, ওরা মিথ্যা দিয়ে ওদের যুদ্ধ করেছে এবং তাদের ক্ষয়ক্ষতি হয়, তারা হামলা করে, এর মধ্যে তারা মিথ্যাবাদ ছড়ায় দিয়ে নেয়। মিডিয়াম সবচেয়ে বড় মিথ্যা দেখি যা গণতন্ত্রটা বানায় এটা করতে পারে। এই জন্য বলেন তোমরা চুক্তি করতে হবে অবসান, এরপরে যদি তারা বাটপারি করে, তারা ধোঁকা দেয়, সেই ক্ষেত্রে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবা, কারণ তারা বাটপারি কি তারা নিজে করতে পারবে না, আল্লাহ আল্লাহ সাহায্য লাগবে। এই জন্য আল্লাহ বলে চুক্তি যদি কোনো কাফের মুসলিম করতে চায়, মুসলমানের জন্য তোমরা করবা, বাটপারি করে না করে না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কারণ আল্লাহ সব শোনেন, সব জানেন, আল্লাহ তোমাদের সাথে আছে, ভয় দেখো। তারা যদি ধর্ম ধোঁকা দিয়ে একটা চুক্তি করে, তোমরা করো, এরপরে তো আল্লাহ আছে, এটা থাকবে যে আল্লাহ, আল্লাহ সব চুক্তি সব জানেন, ওদের ব্যবস্থা করবেন। যদি তারা ইচ্ছা করে তোমাদেরকে ধোঁকা দেয়ার, হেরোডিয়ানটাকে ধোঁকা দেয়ার, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। যদি কোনো ইহুদি আপনাদের সাথে চুক্তি করে আমার ধোঁকা দিতে চায়, সমস্যা নেই, আপনি আল্লাহ আপনাদের কথা তিনি তো ওই আল্লাহ, তিনি
তার নিজ হাতে আপনাকে নিজের থেকে সাহায্য করেছেন, আপনার হাতকে শক্তিশালী করেছেন। তার নিজের সাহায্যের দ্বারা আপনার হাতকে শক্তিশালী করেছেন। এবং মুমিনদেরকে আপনার সঙ্গী বানাইতেছেন। এত বড় একটা সাহাবীদের দল আপনাকে সাহায্য বানাইতেছেন না আল্লাহ? আল্লাহ আল্লাহ নিজের থেকেও সাহায্য করছে, আপনাকে শক্তিশালী করছে। আবার ইবাদতের মুমিনদের একটা জামাত আপনার জন্য জান প্রাণ দিয়ে দেয়, সাহাবীর একটা দল বানাইছে। নবীর জন্য এটা বিশাল সাহায্য। নবীর জন্য সাহাবারা পিঠ পেরে যাচ্ছে, মুখ পেরে যাচ্ছে, গলা হেঁটে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, তীর এসে পড়তেছে, তবু নবীর গায়ে একটা তীর করুন, এইটা সাহাবীরা শুনতে পেতে পারে। তারা জীবন উৎসর্গ দিয়ে নবীকে ভালোবাসার জন্য একটা জামাত আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা বলেন, আপনি তো ভয় করেন না, ওরা দুর্গা বলে আপনার তো আমি আর করবো, আপনার আমি নিজে সাহায্য করে শক্তিশালী বানাইছি, আমি মুমিনদের দ্বারা আপনাকে সাহায্য শক্তিশালী করি। এই যে মুমিনদের একে অপরের মধ্যে যে মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছি বাইনা কুলুবিহিম, আমি আল্লাহ একজন ইমানদার আর একজন ইমানদার, একজন নামাজি আর একজন নামাজিকে ভালোবাসে, মহব্বত করে। একজন দাড়িওয়ালা আর একজন দাড়িওয়ালা ভালোবাসে, একজন টুপিওয়ালা একজন টুপিওয়ালা ভালোবাসে, একজন জিকির করাওয়ালা একজন জিকির করাওয়ালা ভালোবাসে, একজন তাবলীগের সাথী আর একজন তাবলীগের সাথী হয়ে কথা করে। এক মুরিদের মুরিদ আর এক মুরিদদের কত ভালোবাসে। এই যে পরস্পরের মধ্যে যে ভালোবাসা, এটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলে আল্লাহ সবাই এটা কুলুবিহিম, ইমানদারদের পরস্পরের মধ্যে যে দিন মুহাব্বত, এটা আল্লাহ আমি আল্লাহ ঢেলে দিই। কিভাবে ঢেলে দিই? সর্বপ্রথম সর্ববড় হলো আনসার আর মুহাজির সাহাবীদের ভাই। পৃথিবীর ইতিহাসে এর কোন নমুনা আছে? আনসার সাহাবীরা, মদিনার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে বলছে, আমার সাইডে বলেছে তুমি বউ ভাগ দাও, যে তুমি ভালো লাগে মনে তারা যদি তুমি বিয়ে করো। আমার ঘর আছে, এই ঘরের অর্ধেক তোমার। আমার বাজারের দোকান আছে, ব্যবসায়ী তোমার অর্ধেক। আমার জমি আছে, গাড়ি তোমার পশু আছে, তোমার অর্ধেক। আমার উঠ আছে, ঘোড়া আছে, তোমার অর্ধেক। আপন ভাই এখন তো ভাগ দিতে চায় না। আপন ভাই থেকে কিভাবে খাইয়ে লাগবে জমি জমা টাকা পয়সা, সেই ধান্দায় গোপন কন্যা আজকে বিভাগ, কত দ্বন্দ্ব, কত মারামারি, কাটাকাটি। এই নমুনা পৃথিবীর মধ্যে পাওয়া যাবে। আপন ভাইরা রক্তের সম্পর্ক এক দেশ আমার দেশ। আল্লাহ বলেন, আল্লাহ আমি তাদের অন্তরের মধ্যে মহব্বত ঢেলে দিয়েছি। আসলে দেখেন, আমরা আটকে গেছি, কিছুটা নমুনা আমাদের সমাজে আছে এক জায়গা। এই নিঃস্বার্থে আমরা যে একজন কোন সাহেব, কোন আলেম, কোন হুজুর, কোন আলেমকে যাতে হাবিয়া দিই, এখানে আমাদের কোন ব্যথা লাগে, এইটুকু আমাদের আছে। কিন্তু আরেকজন ইবাদত, আরেকজন নফল করার জন্য আমাদের উদারতা হওয়া দরকার, সব জায়গায় হওয়া দরকার। নিঃসন্তানের পিছনে টাকা খরচ করতে বাবা কোনো মনে কষ্ট লাগে না? কষ্ট চিন্তা আছে, চিন্তাই আছে। সন্তান ছেলে মেয়ের কিছু টাকা খরচ করতে আমাদের কোনো মায়া মহব্বত বৃদ্ধির হিসাবই নেই। অথচ দিনের সামনে আসলে, আল্লাহর প্রশ্নে আসলে আমরা আটকে যাই। মসজিদে দান করতে গেলে যাই, তফসিলে দান করতে গেলে যাই, খানকার মধ্যে দান করতে গেলে তাবলীগ জামাতে, জিহাদে অংশগ্রহণ করতে গেলে আমাদের হিসাব আছে কয় কাজে। কারণ আল্লাহ প্রতি মহব্বতটা আমাদের ঈমানের উপর যায়, যাই নাই এরকম কথা। এই জন্য আমাদের এটা হয় ভালোবাসার যখন আল্লাহর জন্য হবে, সর্বোচ্চ দিকে তার কোনো বাধা হবে না। যে আল্লাহ দিচ্ছে তার জন্য তো দিচ্ছে, বলছি আবার আমাকে এইটুক বিশ্বাস আসলে আল্লাহর জন্য যখন মানুষের পূজায় চলে যাবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আমি একে অপরের মধ্যে মহব্বত চাই। সবার দৃষ্টি
যখন আল্লাহমুখী হবে ওই দলকে আমি একে অপরের জন্য সংগঠিত করে দেব, একজন আমার তুলে খাইবে না হয়ে যায়। কিছুদিন চাইলে আল্লাহ তৈরি করে দেয়। হিফাজতের আন্দোলন যখন আমরা মাঠ পর্যায়ে রাস্তাতে হাঁটি, মহিলারা ঘর থেকে রুটি বানায়, মারি বানায় এনে দেয়, অনেক মানুষ বিস্কুট কিনে দেয়, আপেল কিনে দেয়, কমলা কিনে দেয়, শসা কিনে দেয়, আল্লাহ এক ডাকে নাস্তিক বোঝা আন্দোলন সব মুসলমানদেরকে আল্লাহ এবং রসুলের টাকা ঐক্য হয়েছে। এই জন্য ওখানে দিতে মানুষ আনন্দ পেয়েছে, বিলি করতে মানুষ সম্পদ আনন্দ পেয়েছে, আল্লাহর জন্য হয়েছে। আল্লাহ বলে তখনই আল্লাহর জন্য হয়, যদি তখন করতে করতে হয়, এটাই হলো মুক্ত। এটা আপনাদের বলি মুসলমানরা ঐক্যবদ্ধ হয় না কেন, মুসলমানরা এত দল কেন, বেরকা কেন, এর একমাত্র কারণ হলো মুসলমান ইসলামের গণ্ডির মধ্যে এখন আসতে পারে। এই জন্য দ্বিধা করতে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে আমি তাদের মাঝে অনুদের মধ্যে সম্প্রীতি মহব্বত সঞ্চয় করেছিলাম। لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। যদি আপনি দুনিয়ার সব সম্পদ একত্রিত করেন, لو أنفقت ما في الأرض جميعا দুনিয়ার সকল সম্পদকে যদি আপনি একত্রিত করে মানুষের পিছু ব্যয় করেন, তারপরে আপনি একে অপরের মধ্যে মহব্বত পাবেন না। সম্পদ দিয়ে মানুষের মধ্যে মহব্বত সম্প্রীতি ঐক্য করা যায় না। এই ঐক্য মহব্বত একমাত্র আল্লাহ তাআলাই দান করেন। যদি সবাই আল্লাহমুখী হয়ে যায় দেখবেন এই জন্য এক আল্লাহ আর এক আল্লাহ জান কেউ দিয়ে না। আর এক শয়তান আর এক শয়তানের জন্য এক শয়তান আর এক শয়তানের জন্য করে দেয়। কিন্তু আল্লাহর দিকে যাদের অন্য কিছু নাই, সব আল্লাহর দিকে খেয়াল, আল্লাহর বলবো, এরা আবার একে অপরের মধ্যে উদাহরণ। এই জন্য দেখবেন দাওয়াত তাবলীগের দ্বারা প্রকৃত সাথী যারা আল্লাহর বলবো প্রাণ লাগায়, ভাল লাগায়, ওদের এলাকায় যদি কোনো ফলের কথা আসে খাইতে দেয়, গাড়ি করে টাকায় খাওয়া, কিন্তু তারা তাবলীগ করে না, তারা তো ভুলিও দেওয়া যায়। কারণ ওই পর্যায়ে কান্নায় আসে না, এই জন্য ওরা আর ভুলতে পারে না, ওরা আমারটা ভুলে গেছে। আর উনি তো যায় দেখছিল ভুলে না, ও যায় আল্লাহ। এই জন্য উনি বুঝে আমাকে এলাকায় যাওয়া হবে না, আমরা পাবো বুঝে যে আল্লাহ বলতে। এই বাজারে বহু ব্যবসায়ী আছে, বাজারে সব ব্যবসায়ীরা বলে কত 10টা গুলো দেয় 100 মানুষের মধ্যে, ঠিক কিনা 1000 মানুষকে বেরোতে দিতে হবে, কিন্তু সবার টাকা কলম আসে। কোটি কোটি লাখ লাখ টাকা মালিক এই 10 দিনের টাকা দিয়ে মেহমানদারি করবে, কিন্তু যারা দিয়ে বসছে যে এটা ফায়দা আছে, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিতেছে, বলে আলহামদুলিল্লাহ বহু বরকত দিতেছে। এই জন্য আল্লাহ তাআলা দিনের ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা করে। এই জন্য আল্লাহ বলেন, হে নবী আপনি সমস্ত দুনিয়ার সম্পদকে যদি তাদের ব্যয় করেন, তোমরা মিল ঐক্য হও, তোদের ভালোবাসা, দুনিয়াতে ভালোবাসা, সব সম্পদ ব্যয় করে তোদেরকে তৈরি করে মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মধ্যে ভালোবাসা সঞ্চয় হবে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ একমাত্র আল্লাহ মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারা। পৃথিবীর যত মানুষ ঐক্য হয় এটা আল্লাহর বিধানে, আল্লাহর সীমানা, শরীয়তের সীমানার মধ্যে যারা আছে তারাই হতে পারে, আর কেউ হতে পারে। আর সব জায়গায় তাহলে বুঝলেন যে এখানে এখানে কি হতেছে, যে কোনো একজন নিশ্চয়ই একজন শরীয়তের বাইরে আমল করতে দুই আলাদা যদি হক হয় মতোত্তর মানেই হল একজন বিজ্ঞতা, দুর্নীতি বিজ্ঞতা। হকের বিরোধী থাকার লোক হকের সাথে কোনদিন দিবে না, প্রথম কথা পানি একসাথে মেলে
মেলে না। মূর্খ জ্ঞানী কখনো মিল থাকতে পারে। এই জন্য যদি দুর্গী হকারী হয় এর মাধ্যমেই হোক করে দিল, এবার কি হলো অটোমেটিক। কারণ দুইজনই আল্লাহ সেবারের মধ্যে আছে, এর দ্বিপক্ষে হওয়ার কোনো অনুরোধ নেই। এটাই কিন্তু কথা। এই জন্য আমরা ঐক্যের জন্য সবচেয়ে প্রথম আমাদেরকে শরীয়তের সীমানার মধ্যে আসতে হবে। আল্লাহ দলের মধ্যে, আল্লাহ নির্ধারিত সীমানার মধ্যে আমাদের চলে আসতে অটোমেটিক করতে। আর সৌদি তারা সিনেমা জারি করে, মহাদের লাইসেন্স দিয়ে দেয়, সব কিছু চালু করতেছে। যেখানে মুসলমানের ভূমিকা আছে সেখানে ইরানের মধ্যেও কিছু গুণ আছে আকিদা, কিন্তু তারা তো এক আল্লাহ মানতেছে। এই জন্য আমাদেরকে আগে শরীয়তের বেষ্টনীর মধ্যে ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আগে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, যারা ঈমানদার আপনার অনুসরণ করে তারা আপনার জন্য যথেষ্ট। এই যে ইহুদিরা আপনার দুশমনী করে করে আপনি ভয় পেন না, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। আর ঈমানদার যারা আছে, যারা ঈমানের ত্যাগ করবে এরা যথেষ্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি ঈমানদারদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন, যুবকদেরকে জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করেন, তাদেরকে উৎসাহ দেন। মুজাহিদ হও, অস্ত্র নাও, টাকা সঞ্চয় করো। মুসলমানদের যে কোনো অবস্থায় জিহাদ যদি আসে তুমি কিন্তু অস্ত্র দিতে পারো। এখন তো অস্ত্র দিয়ে লাগবে তো গুলিয়ে দিবে। আপনি মুসলমানে লাঠি গেলেন যে আমি যেটা রাখা যায় ঘরের মধ্যে আছে না ভালো দামি লাঠি, যেটা ভাঙিয়ে রাখে কম করে একটা লাঠি কিনে রাখছে জিহাদের জন্য, যেটা রাখা যায়। এটা তরকারি কিনে রেখে দিলাম ঘরে, কিন্তু অতটুকু রাখা যায় ঘরে সবাই দিলাম, যতক্ষণ পর্যন্ত রাখা যায় ঘন্টায় একটা বন্ধু দেয় ততটুকু অতটা টাকা সঙ্গে রাখা, এটা আমার জিহাদের জন্য প্রস্তুতি টাকা। আমি ঘোড়া কিনবো, আমি জিহাদের জন্য হেলমেট কিনে রাখবো, ওষুধ কিনে রাখবো, যতটুকু সম্ভব অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে তাদের বক্তব্য করে। إيكم منكم 20 صابرون يغلبوا 200। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা, কারণ প্রথম জিহাদটা দিয়েছে মুসলমান, এখন তো জিহাদ করে না, বদর আগে কোনো জিহাদ করে না। এই জন্য এই আয়াতগুলো বলতে হবে শুনতেছে, শোনো তোমাদের 20 জন, কয়জন? সাবিরুনা, মজবুত দৃঢ় মজবুত সবরকারী ধৈর্যশীল 20 জন মুজাহিদ, ইয়াগলিবুনা 200, 200 কাফের মোকাবেলায় জয় করতে আল্লাহ কি বলে দিলেন? 20 জন যদি ধৈর্যশীল মুজাহিদ তোমার দরবারে আপনার থাকে, 200 কাফের মোকাবেলায় আমি আল্লাহ বললাম বুঝতে পারছেন? আল্লাহ দিয়েছে, কারণ তাদের স্পৃহা, তাদের যোগ্যতা, তাদের আল্লাহর প্রতি শরীর হওয়া, আল্লাহ সন্তুষ্ট করার স্পৃহাটা বেশি ছিল। আস্তে আস্তে মুসলমানের দোয়া ভারী হইল, এরপর আল্লাহ কমে দিচ্ছে। وَإِنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُونَ أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ। 2 নম্বর হলো, যদি আপনার পক্ষ থেকে ঈমানদাররা 100 জন হয়, কয়জন হয়? ধৈর্যশীল সহনশীল 100 জন যুবক হয়, ইয়াগলিবুনা আলফাম মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের 1000-এর মোকাবেলায় তারা বিজয় অর্জন করবে। সুবহান, 20 জনে 200, 100 জনে 1000-এর মোকাবেলায় জয় অর্জন করবে। আল্লাহ ভাইজান 100 জন মুজাহিদের এত পাওয়া হবে, ঈমান পাওয়া। আল্লাহ তাআলা বললেন 1000 কাফেরের মোকাবেলায় জয় অর্জন করবে। কেন? বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, তারা এমন কিছুই বলতে না। প্রথমে ছিল না, প্রথম জ্ঞান দেখছে কি অর্জন পাইলাম,
এমন অত কিছু বুঝি না, এখনো তারা সবকিছু জিহাদের বিষয়ে জ্ঞান অর্জন করে নাই, পাগলাই কি এমন আছে। আদম দিয়ে একটা জিহাদ হয়ে যাইব, আট কাটার ব্যথা, কথা বলতে শরীর দেওয়া ব্যথা, তারপরে বদল করবা তখন তার স্পিরিটটা একটু কমিয়ে, সবাই বুঝতে পারছেন। এই জন্য আমরা কয় 100 মোকাবেলায় 1000 ভয় দিলে এখন স্পিরিটটা আছে। এরপরে বলেন আল্লাহ এরপরে এখন আল্লাহ তাআলা একটু কমাই দিলেন, সংখ্যাটা কি করলেন, কমাই দিলেন। আর আল্লাহ জানেন আমরা বিকুম দুর্বা, তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে, মুসলমান দিন দিন বাড়ছে, তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে, মৃত্যু ভয় পায়, আঘাত ভয় পায়, ইমামি ভয়, মিজাইল ভয় পায়, ইমানের মধ্যে দুর্বলতা এসে গেছে, আল্লাহ বুঝে ফেলেছে, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন فَإِنْ مِنْكُمْ مِئَةٌ صَابِرَةٌ يَغْلِبُونَ مِئَتَيْنِ, যদি এখন 100 জন ধৈর্যশীল যুবক মুজাহিদ হয় তাহলে 200 জনের মোকাবেলায় তারা জয় করতে পারবে। এখন কি করবে, ডবলের মোকাবেলা করতে হবে, ডবলের বেশি হলে করানো লাগে, ডবলের বেশি হলে মুসলমানদেরকে পড়ানো যায়, কিন্তু জিহাদের ময়দান থেকে পড়ানো যাবে না যতক্ষণ কিন্তু জিটা 200 জন থাকবে, ডবল থাকলেও পড়ানো যাবে না, কিন্তু ডবলেরও বেশি যদি থাকে তাহলে আমাদের বাইরে লেগে নেই, আমরা শেষ হয়ে যেতে পারি, তাহলে পিছিয়ে হঠাৎ আরো শক্তি অর্জন করা যেতে যায়, কিন্তু এমনি পড়ানো যায়, এমনি পড়ানো তো ভুল। যদি কেউ জিহাদের ময়দানে পড়ায় তার ইমান নাই, সে বেরিয়ে দাঁড়ানো হয়, কত জিহাদের মধ্যে পড়াবি, কিল্লি পড়াবি, কিন্তু আমরা যদি চেষ্টা তো আপনি দাঁড়াবেন না, আর যদি না পড়ায় শরীর হয়ে যায় তো আমরা এই জন্যই পড়াবো না, তুই জান্নাতে রাস্তা পড়াবি, কিল্লি মানুষ জান্নাতে রাস্তা পড়ায়, এই জন্যই বলা হয়েছে জিহাদের মধ্যে পড়াইলে কাম উপরে গুলো। এই জন্য আল্লাহ বলেন এখন আল্লাহ তাআলা কোরআন দিলেন, জানেন তো দুর্বল হয়ে গেছে মুসলমানটা, এই জন্য ডবল হয়ে গেছে, ডবল হইলেও জয় করবা, 100 জনের মোকাবেলায় 200 জন জয় করবা, 200 জনের মোকাবেলায় মুসলমান 100 জন জয় করবে। এমনি ভাবে তোমরা যদি 1000 সৈন্য পাও 2000 মোকাবেলা করে জয় অর্জন করতে পারবে, ডবল। এটাই কিয়ামত পর্যন্ত হয়েছে নাকি যে মুসলমানরা তারা এতই ভাবে এতটুকু থাকবে কিয়ামত পর্যন্ত যে তারা ডবল একা 200 জনের কাফের পাবে, তাহলে এতক্ষণ মানুষ থাকে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে শাসন থাকে, যারা জিহাদের ময়দানে ধৈর্য পরীক্ষা থাকে। এই জন্য এই যে জিহাদের আয়াতগুলো আমাদেরকে শোনাইলেন, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটা জিনিস মৌলিক আমাদেরকে শিখাচ্ছেন। 1 নম্বর হলো তোমার সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা, প্রত্যেকটা রকম সাধ্য অনুযায়ী আপনি ব্যায়াম করেন, প্রতিদিন 10টা পূর্বে আপনি প্রতিদিন 1 ঘন্টা দৌড়, আধা ঘন্টা ব্যায়াম করেন, কেন করেন, জিহাদের জন্য শরীর তৈরি করতেছি, যাতে জিহাদের আমার দুর্ঘটনা না আসলে আমি যদি জিহাদ করি। প্রতিদিন একবারও যদি ব্যায়াম করেন, এই নিয়তে আপনার জিহাদের সহজ। আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন একটু ব্যায়াম করি, আল্লাহ শরীর যাতে মোটা না হয়ে যায়, চর্বিত হয়ে গেছে বেশি এই সমস্যা, তাহলে তো জিহাদের মাধ্যমে বলে যে আপনার যেন আমার কারণে কি না আমি জিহাদটা ঢুকি বিপদ না। এই জন্য শারীরিক প্রস্তুতির চেষ্টা করা 1 নম্বর ফরজ। 2 নম্বর আর্থিক ভাবে চেষ্টা করা, অস্ত্র টাকা পর্যন্ত আছে, আপনি কম করে একটা লাঠি রাখেন, একটা লাঠি কিনে রাখেন, আগে ধরো জিহাদের জন্য, এগুলো প্রস্তুতি নেওয়া। 2 নম্বর হলো যে আল্লাহ তাআলা যে মুসলমানদেরকে যে কাফেরদের তামান্না রাখা, গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো যে অস্ত্র দিয়ে আল্লাহ জয় আসে না, অস্ত্র দিয়ে কি আসে না, অস্ত্র জোগাড় করবে, সাধ্য অনুযায়ী জোগাড় করবে, কিন্তু তাওয়াক্কুল কেন করবে,
এবং এটাই এবার থাকবে যে যুদ্ধের পরাজয় জয় কার হাতে? আল্লাহ হাতে। কোন সময় যদি ইমানদাররা ঠকে, এটাও আল্লাহ তাআলা কোনো হিকমতের জন্য ঠকা বা পরবর্তীতে তৈরি হওয়ার জন্য তারা ঠকাইছে। ঠকানোটাও মুসলমানদের জন্য ভালো, ঠকানোটাও কি এটাও মুসলমানদের উপকারিতা। দেখি তারা আরো বাড়ে, আবার মজবুত হয়, আবার শক্তিশালী হয়। এই জন্য মুসলমানদের জয় পরাজয় দুটোই আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। অস্ত্রের জোরে কোনো জয় আসবে এরকম না। দলের লোক বেশ ভারী হইলে আমাদের অনেক, এটাও না, এটা জানো দেয় 200 জনের মোকাবেলায় 100 জনের দিতাম, 1000 মোকাবেলায় 2000 মোকাবেলায় দিতে পারতাম। তাহলে বুঝতে পারে মুসলমানরা কখনো সৈন্য বাহিনী বিক্রি করবে না, যতদূর সম্ভব। কাফেরদের 1000 আছে, আমাদের 2000 দেড় না, আমাদের 1000 না, অথবা 500 হোক 600 হোক, এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা এই জয় দিলেন, এই আকীদা রাখতে হবে। এই জন্য কোন অস্ত্রের উপর, জনসংখ্যার উপর, সৈন্য আধিক্যের উপর, কোন পরমাণু শক্তির উপর মুসলমান কখনো আস্থা রাখবে না। এই জন্য কোন মুসলমানের পরমাণু গোটা না থাকলেও কোনো সমস্যা, যদিও শুধুমাত্র পাকিস্তানের কাছে আছে আর ইরানের কাছে আসলে কি আছে এটা অস্পষ্ট। এই ছাড়া মুসলমান আর কোন রাষ্ট্রের কাছে কি নাই, না থাকলেও আমাদেরকে এখন কাজের পর শিখতে পারবে। ঠিক এটাই দরকার, অস্ত্রের নির্ভর নয়, কারণ আমাদের ইমান, আমাদের ঐক্য, আমাদের মুসলমানদের মহাব্বতের ঐক্য নাই সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে ঐক্যবদ্ধ থাকে। এই জন্য মুসলমান যে যেখানে থাকবে, যে এলাকায় থাকবে, ইমানদার যতটুকু ঐক্যবদ্ধ থাকে, যারা নামাজি আছে নামাজি সেক্ষেত্রে সম্পর্ক রাখতেন, বন্ধুত্ব সম্পর্ক, যারা একখানটায় থাকেন একসঙ্গে সম্পর্ক রাখতেন। ঐক্যবদ্ধ থাকলে কোনো শিয়াল মুরগিদের চোখ দিতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে ওই রাস্তা হারায় না, মুরগি বাচ্চা হতে তার দল ছাড়ায় না, সিলে নিয়ে যায়, বেদিতে নিয়ে যায়, অন্য করে জানতে খেয়ে যায়, কি করে খেয়ে যায়। আর দলবদ্ধ থাকলে ওরা মায়ের চোখ হয়, এই জন্য দলবদ্ধ থাকা নসিহতি আয়াতটা আছে। এই জন্য গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হলো আমাদের জিহাদের শক্তি অর্জনের জন্য সাহায্য অনুযায়ী সর্বদা প্রস্তুতি নিতে হবে। 2 নম্বর হলো প্রস্তুতি নেওয়ার পরেও সৈন্য অস্ত্রের উপর নির্ভর নয়, বরং জয় আল্লাহর দিকে থাকতে হবে, আল্লাহর মুখোমুখি থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।